বসো। ওজন রক্ষণাবেক্ষণে অনায়াসে সম্ভব যদি আমরা ওজন কমানোর ডায়েট চালিয়ে না গিয়ে কেবল একটি নতুন জীবনধারা কি করি, যে আমরা ডায়েট মেনটেন না করেও যদি নতুন জীবনধারা হচ্ছে সেটা আমরা মেনটেন করি, তাহলে কি হবে, আমরা ওজন কমাই। কি বোঝা গেছে? একটা সংক্ষিপ্তকরণ দিয়েছে, যে টপিকটা আমরা পড়েছি তার একটা সংক্ষিপ্তকরণ আমাদের দিয়েছে। অ্যাসাইনমেন্ট নিয়ে নাও এই টপিকে। এখানে ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো, এখানে কি বলছে, কোমরের পরিধি গুরুত্বপূর্ণ কি এবং পুরুষ ও মহিলার জন্য আদর্শ কোমরের পরিধি কি হওয়া উচিত, যেটা তোমাদের স্লাইডের মধ্যে রয়েছে প্রশ্নটা, অ্যান্সারটা, ওকে সেটা দেখে অ্যান্সার দিয়ে দেবে। এবং শক্তির ভারসাম্য কি এবং কিভাবে এটির ভারসাম্য বজায় রাখতে চায়। কি বোঝা গেছে? এটা দিয়ে তো চলো স্লাইড গুলো নিয়ে নাও। মাসুমা, মাসুমা গায়েন ক্লাসে বসো। ম্যাম না স্লাইড নিয়ে নাও। নাসিরা বলো। ম্যাম অ্যাসাইনমেন্ট দুটো আরেকবার পড়তে। ঠিক আছে, আগে স্লাইড নিয়ে নাও, তারপর বলছো। কি উৎসব বলো। আমি বলছি আমার না একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আমি একটু কি বলছো? আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আমি কি কিছুক্ষণের জন্য ক্যামেরাটা অফ করতে পারি? 5 মিনিটের জন্য ক্যামেরা অফ করতে চাইছো? নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, বারবার লুজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, যখন আমি বলবো তখন তোমাকে ক্যামেরাটা অন করতে হবে, ওকে? প্রশ্ন বলো। বলছি ম্যাম আমার তো এগুলো নেওয়া আছে স্ক্রিনশট, তো আমি কি আবার নেবো? না, নেওয়ার প্রয়োজন নেই, তুমি যখন পড়াই তখন নিয়ে নাও, তাহলে আর প্রয়োজন নেই, ওকে? ঠিক আছে। যেহেতু একটা করে রয়েছে দরকার, যাদের নেই তারা নিয়ে নাও, যাদের নেই তারা নিয়ে নাও স্লাইড। চেঞ্জ করছি, স্লাইডের স্ক্রিনশট নিয়ে নাও। সৌরভ সর্দার ক্যামেরা অন করো। সৌরভ, রোহিত হেলান দিয়ে বসে আছো, স্ট্রেট বসো। রানা স্ট্রেট বসো। রানা ঘোষাল তোমাকে বলছি স্ট্রেট বসো বাবু। রানা, প্রত্যেকে আইডি মেনশন করবে, না হলে অ্যাটেন্ডেন্সের প্রবলেম হবে, অ্যাটেন্ডেন্সের প্রবলেম হলে সার্টিফিকেট আটকে যাবে। প্রত্যেককে বলছি। এখানের মধ্যে আমরা কি কি টপিক আমরা কভার করতাম, এই টপিকের মধ্যে হেলদি লাইফ মানে স্বাস্থ্যকর জীবন, আমরা কি কি বিষয় পড়বো এখানে। ইন্ট্রোডাকশন পড়বো, ভূমিকা, হেলদি ডায়েট পড়বো, স্বাস্থ্যকর ডায়েট, কালার ইন আওয়ার ডায়েট, আমাদের স্বাস্থ্যের তালিকা, রং, হেলদি ইটিং প্লেট, স্বাস্থ্যকর খাবার প্লেট, হেলদি ইটিং প্লেন হচ্ছে স্বাস্থ্যকর প্রোটিন, হেলদি কার্বন স্বাস্থ্যকর, হেলদি ফ্যাট যে স্বাস্থ্যকর চর্বি, এবং ফুড অ্যান্ড খাবার। কোশ্চেন বলো। ম্যাম বলছিলাম আমি আগের দিন বাংলায় লিখেছিলাম, কালকে ইংলিশে লিখে পাঠিয়েছি, কোনো অসুবিধা? ওটা তুমি আবার যদি বাংলায়, তুমি ইংলিশে কন্টিনিউ করতে চাও তাহলে আগেরটা ইংলিশে লিখে আবার পাঠাবে, যদি তুমি বাংলায় কন্টিনিউ করতে তাহলে আগেরটা বাংলায় লিখে পাঠিয়ে দেবে, ওকে? আরেকবার। না না, আমি কি বলছি, আগেরটা তো বাংলা পাঠিয়েছি, কালকে ইংলিশে পাঠিয়েছি, এবার আমি ইংলিশেই পাঠিয়ে দেবো তাহলে। তাহলে যেটা বাংলায় পাঠিয়েছে ওটা আবার ইংলিশে লিখে পাঠিয়ে দেবে, ওকে? সেটাই বলছি আমি, ওকে? ও ঠিক আছে ঠিক আছে। বলো নুরানি, বলো। নুরানি আনমিউট করো। নুরানি। হ্যালো
বলো। হ্যাঁ ম্যাম, বলছি কালকে তো আমি ক্লাস করতে পারিনি, কারণ আমার মা অসুস্থ, আমি হসপিটালে ছিলাম। থেকে ভালোভাবে ক্লিয়ার শুনে নাও। যদি আগের দিন ক্লাস না করতে পারো, পরের দিন 5 মিনিট আগে স্লাইড দেবো, নিয়ে নেবো। হ্যান্ড রাইজ করে বলার কোনো প্রয়োজন নেই, 5 মিনিট আগে আমি স্লাইড দিয়ে দেবো। ওকে? স্লাইড চাইছো তো? না ম্যাম, স্লাইড তো চাইছি, আর আমি অ্যাসাইনমেন্টটাও জমা দিতে পারিনি, কারণ আমার মা অসুস্থ, হসপিটালেই ছিলাম। ইভেন আমি এখন বাইরেই আছি। তো আমি কি জাস্ট কালকের যে এটা থাকবে অ্যাসাইনমেন্ট, ওটাকে একটু দিয়ে দেবেন, তাহলে আমি ওটা নিয়ে লিভ হয়ে যাব। এখন দেওয়া যাবে না নুসরানি, তোমাকে লাস্টে নিতে হবে, কারণ আমি ক্লাসের মধ্যে তোমাকে আমি দিতে পারি না। আর যদি তোমার লিভ হতে হয় বা তুমি ক্লাস করতে চাইছো না কন্টিনিউ, যে নাম্বারটা রয়েছে, নাম্বারে কল করে পারমিশন নিয়ে আমাকে বললেই তবে আমি তোমাকে স্লাইড দিতে পারবো, কারণ আমি ক্লাস তোমাকে স্লাইড তো দিতে পারবো না তোমার জন্য। আচ্ছা ঠিক আছে ম্যাম, যেহেতু আমি বাইরে আছি তো হসপিটাল এরিয়াতেই আছি, তাহলে আমি কি ভিডিওটা অফ রেখে জাস্ট এটা রাখবো? ওকে, অফ করে তুমি যদি ক্লাস করতে পারো তো অফ করেই ক্লাস করো, আমি যখন বলো জাস্ট তখন তুমি অন করো। ওকে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যান্ড অন করো। দেখো এই যে এগুলো রয়েছে, এই টপিক গুলো আমরা কি করে এখানে কভার। দেখো এখানে কি রয়েছে, ইন্ট্রোডাকশন রয়েছে। ইন্ট্রোডাকশনে কি বলছে দেখো, দি চয়েস ইউ মেক অ্যাবাউট হোয়াট ইউ ইট এন্ড ড্রিঙ্ক। আমরা কি খাবো এবং প্রাণ করব সে সম্পর্কে আমাদের পছন্দগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেটা খাবো এবং যে জিনিসগুলো প্রাণ করব সেগুলোকে আমাদের পছন্দগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দিস শুড অ্যাড আপ টু এন্ড ব্যালেন্সড নিউট্রিশন ডায়েট। আমাদের এটি সুষম এবং পুষ্টিকর খাদ্য যোগ করা উচিত। আমরা যে খাবারটা খাবো সেটা সুষম এবং পুষ্টিকর হয়, সেই খাদ্য আমাদের কি করতে যোগ করতে হবে। উই অল হ্যাভ ডিফারেন্ট ক্যালোরি নিড বেসড অন আওয়ার জেন্ডার, এজ অ্যান্ড অ্যাক্টিভিটি। আমাদের লিঙ্গ, বয়স এবং কার্যকলাপের স্তরের উপর ভিত্তি করে আমাদের সকলেরই বিভিন্ন ক্যালোরি চাহিদা রয়েছে। আমাদের লিঙ্গ অনুযায়ী, আমাদের বয়স অনুযায়ী, আমাদের কার্যকলাপ অনুযায়ী আমাদের কি সকলের বিভিন্ন ক্যালোরির চাহিদা রয়েছে। এজন্য হেলদি ডায়েট হ্যাজ আ লট অফ বেনিফিট। স্বাস্থ্যকর খাবার খেলে আমাদের কিন্তু উপকার। ইউ ক্যান হেল্প ইউ ওয়েট অর মেনটেন ইউর ডিজায়ার। এটি আমাদেরকে ওজন কমাতে বা আমাদের পছন্দসই ওজন বজায় রাখতে কি করে সাহায্য। নাসিরা, হ্যান্ড রাইজ করো দেখি তুমি। তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে না যে প্রশ্নটা কি, আরেকবার বুঝিয়ে দিতে, তাই তো? লাস্ট 5 মিনিট আগে আমাকে বলে আমি বুঝিয়ে দেবো। ওকে, এখন পড়াচ্ছি। It can help you weight or maintain your desired weight. এটি আমাদের ওজন কমাতে বা আমাদের পছন্দসই ওজন বজায় রাখতে কি করবে, আমাদেরকে সাহায্য। It also can lower your cholesterol and prevent certain health condition. এটি আমাদেরকে কোলেস্টেরল কমাতে পারে এবং নির্দিষ্ট স্বাস্থ্যের অবস্থা প্রতিরোধ করতে পারে। In general, a health diet keep your body running on a daily basis. সাধারণভাবে একটি স্বাস্থ্যকর খাদ্য আমাদের শরীরকে প্রতিদিন সচল রাখে। লার্ন হাউ টু মেক হেলথ ফুড চয়েস। স্বাস্থ্যকর খাবার কিভাবে আমরা করবো চলো দেখে নিই, যে স্বাস্থ্যকর খাবার আমরা কিভাবে খাবো। প্রত্যেককে বলছি প্রতিদিন জয়েন হবে, যারা জয়েন হবে না 90% অ্যাটেন্ডেন্স না থাকলে তোমাদের কিন্তু সার্টিফিকেট আটকাবে। 10 দিনের ক্লাস 9 দিন তোমাদের অ্যাটেন্ড থাকতেই হবে, আর স্ক্রিনের উপর কেউ আঁকে ঝুঁকে কাটবে না। ওকে? এখানে কি রয়েছে, হেলদি ডায়েট মানে স্বাস্থ্যকর ডায়েটে কি বলছে, মোর ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আমাদেরকে শারীরিক কার্যকলাপ করতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদেরকে করতে হবে। মোর মাল্টি কালার ভেজিটেবল অ্যান্ড ফুড, আমাদেরকে রং বেরঙের শাকসবজি এবং ফল খেতে হবে। হেলদি প্রোটিনস, আমাদেরকে স্বাস্থ্যকর প্রোটিন খেতে হবে। হেলদি কার্বোহাইড্রেট মানে স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট আমাদের খেতে হবে। হেলদি ফ্যাট, আমাদের স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার খেতে হবে। হেলদি লিপিডস, স্বাস্থ্যকর তরল আমাদেরকে খেতে হবে। লেস প্রসেসড ফুড, কম প্রক্রিয়াজাত খাবার আমাদেরকে খেতে হবে। অয়েল, সল্ট অ্যান্ড সুইট, তেল, লবণ এবং মিষ্টি আমাদেরকে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল পোর্শন সাইজ, অংশের আকার নিয়ন্ত্রণ আমাদের করতে হবে। যা খায়, মিষ্টি বলো, তোমার নুন বলো, এগুলো তেল সব কিছু আমাদেরকে কমিয়ে দিতে হবে, তাহলে আমরা কি ডায়েটটা হেলদি হবে। ওকে? কালার ইন আওয়ার ডায়েট, আমাদের খাদ্য তালিকার রং কি রয়েছে, ইয়েলো অ্যান্ড অরেঞ্জ, হলুদ এবং কমলা। অ্যান্টি ক্যান্সার, ক্যান্সার বিরোধী। এই রকমের জাতীয় তুমি যদি ফল খাও তোমাকে কি থেকে উপকার পাবে তুমি, ক্যান্সার বিরোধী। কন্ট্রোল ব্লাড সুগার, রক্তের শর্করাকে নিয়ন্ত্রণ করে। কোন খাবার, ইয়েলো এবং অরেঞ্জ, এই দুটো খাবার। রেড
ব্লু অ্যান্ড পার্পেল, লাল, সবুজ এবং বেগুনি। এই খাবারের কাজ কি রয়েছে? হার্ট হেলথ, হার্টের স্বাস্থ্য বজায় রাখে, অ্যান্টি অক্সিডেন্ট বাড়ায়। গ্রিন কালার এর সবুজ কালারের কি রয়েছে দেখো, গ্রিনে অ্যাড ইন ডাইজেশন, মানে হজমে সাহায্য করে। সবুজ কালার মানে গ্রিন কালার খাবার আমাদেরকে কি করে? আমাদেরকে হজমে সাহায্য করে। হাই ফলিক অ্যাসিড হেলদি প্রেগন্যান্সি ইনক্রিজ এনার্জি, উচ্চ ফলিত অ্যাসিড স্বাস্থ্যকর গর্ভাবস্থা এবং শক্তি বৃদ্ধি করে। গর্ভাবস্থা মহিলাদের কি করে? সবুজ কালার খাদ্য তাদেরকে শক্তি বৃদ্ধি করে। হয় দেখো রয়েছে গ্রিন, রয়েছে ইয়েলো, রয়েছে দেখো হোয়াইট এর কি বলছে দেখো, ইমিউনিটি সাপোর্ট। গ্রিন মানে সবুজ কি বলছে? ডিক্রোসিফিকেশন। এবং ইয়েলো কি বলছে? বিউটি। সৌন্দর্যের দিক থেকে আমরা ইয়েলো কালার খাবার সৌন্দর্য বৃদ্ধির জন্য। নেক্সট বলছে ইটিং কালারফুল হেলথ, হেলথের জন্য রঙের খাবার কি রয়েছে দেখো। সোর্স ইন্টিগ্রেটেড নিউট্রিশন, উৎস কি রয়েছে দেখো। অরেঞ্জ মানে কমলা কি বলছে? ক্যান্সার প্রিভেনশন, ক্যান্সারের প্রতিরোধ করে। রেড মানে লাল, হেলথ, হার্টের হেলথ মানে স্বাস্থ্যের, আমাদের হার্টের স্বাস্থ্য বজায় রাখে। পার্পেল মানে বেগুনি কি বলে? লার্জেভিটি মানে কি? দীর্ঘ। কি বোঝা গেছে? প্রত্যেকে বুঝতে পেরেছো কোন খাবারের কি গুণ রয়েছে? হেলদি ইটিং প্লেট, স্বাস্থ্যকর খাদ্যের কিছু উদাহরণ রয়েছে। হেলদি ওয়েল কি বলছে দেখো, হেলদি অয়েলস, স্বাস্থ্যকর তেল। ইউজ হেলথ অয়েলস লাইক অলিভ অ্যান্ড ক্যানোলা অয়েল ফর কুকিং অন স্যালাড and it deep table limited butter avoid trans। রান্নার জন্য স্বাস্থ্যকর তেল হলো যেমন জলপাই এবং ক্যানোলা তেল ব্যবহার করতে হবে। ক্যানোলা এক ধরনের ফল, এই যে ক্যানোলা তেল এটা ব্যবহার করতে পারি, বা জলপাইয়ের তেল আমরা ব্যবহার করতে পারি। এবং মাখন সীমিত করতে পারি, স্যালাড ফ্যাট, এগুলো আমাদের খাবারের তালিকায় রাখতে হবে। এইসব তেল ব্যবহার করলে কি হবে? আমাদের হেলদি ডায়েট। ওয়াটার মানে জল, ড্রিঙ্ক ওয়াটার টি অর কফি উইথ লিটল অর নো সুগার, জল এবং চা বা কফি পান করবো আমরা অল্প চিনি ছাড়া, অল্প করবো এগুলো, কিন্তু কি ছাড়া করবো? চিনি ছাড়া করবো। লিটল মিল্ক ডায়েরি, 1 to 7 ডে এন্ড জুস 1 স্মল গ্লাস টি, দুধ 1 থেকে 2 দিন খাবো এবং জুস একটা ছোট গ্লাসে সীমিত রাখবো। অ্যাভয়েড সুগার ড্রিঙ্কস, চিনিযুক্ত প্রাণী, চিনিযুক্ত জল বা তরল বা পানি আমরা কি করে এড়িয়ে চলি। ভেজিটেবল মানে সবজি, দি মোর ভেজি অ্যান্ড দিস গেটার, ভ্যারাইটি দি বেটার, যত বেশি সবজি এবং যত বেশি বৈচিত্র্য তত ভালো। পটেটোস অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই ডু নট কাউন্ট, আলু এবং ফ্রেঞ্চ ফ্রাই গণনা করা হয় না সবজির মধ্যে, আলুটা কিন্তু গণনা করা হয় না। ইয়েলো হলো গ্রিন মানে গোটা শস্য, ফুল ইট ফুল গ্রিন লাইক ব্রাউন রাইস ফুল। পুরো শস্য খাবো যেমন বাদামি চাল এবং পুরো গমের রুটি এবং পুরো শস্য, এগুলো আমরা খেতে পারি। লিমিট রিফাইন্ড গ্রিন লাইক ওয়াটার রাইট অ্যান্ড পরিশুদ্ধ শস্য সীমিত করব, যেমন সাদা ভাত এবং সাদা রুটি। সাদা ভাত সাদা রুটি এগুলো আমরা কি করব? পরিশোধিত করবো, কম খাবো না, গমের আটা খাবো। নেক্সট হলো দেখো ফুডস মানে কি? ফল। ইট প্লেন অফ ফুডস অফ অল কালার্স, প্রচুর পরিমাণে আমরা সব রকমের ফল খেতে পারি। রং বেরঙের আমরা কি খাবো? ফল খাবো। কি বোঝা গেছে? নেক্সট কি হচ্ছে দেখো, হেলদি প্রোটিনস, স্বাস্থ্যকর প্রোটিনে কি হচ্ছে দেখো। চুজ ফিশ, প্রোটিন, বিন এন্ড নাটস। লিমিট রেড মিট, অ্যাভয়েড বিকন, কোল্ড এন্ড আদার। এখানে কি বলছে দেখো, মাছ, মুরগি, মটরশুঁটি, বাদাম আমাদেরকে খেতে হবে। লাল মাংস সীমিত করতে হবে। ঠান্ডা আর আমাদের কি ঠান্ডা কাটা এবং অন্যান্য প্রক্রিয়াজাত মাংস আমাদেরকে এখানে ফ্রিজে রাখা, যেগুলো ফ্রিজার করে রাখে যে ঠান্ডা মাংসগুলো, এগুলো আমাদের কি করতে হবে? এড়িয়ে চলতে হবে, অ্যাভয়েড করতে হবে। ওকে, এখানে দেখো হেলদি প্রোটিনে কি বলছে দেখো, ফিশ রয়েছে মানে মাছ, চিকেন বেস্ট মানে মুরগি, প্রন এবং এগ মানে ডিম, টুফু মানে হচ্ছে কি টুফু এক ধরনের খাবার। ওকে, নেক্সট দেখো বিনস মানে কি? মটরশুঁটি, গেটস মিল্ক দুধ, এবং আমাদেরকে কি করতে হয়? সোয়াবিন খেতে পারি। নাটস অ্যান্ড সিড, পাম্পকিন বাদাম এবং বীজ, কুমড়োর কোয়াশ এবং তরমুজের বাদাম, তরমুজ এবং বাদাম এগুলো আমরা খেতে পারি।
হেলদি প্রোটিনস হিসেবে। মাছ খাবো আমরা, চিকেন খাবো, ডিম খাবো, এই সব জিনিসগুলো আমরা খেতে পারি। কি বোঝা গেছে কোনগুলো খাবো? হেলদি প্রোটিনে কি কি রয়েছে? নেক্সট কি রয়েছে? হেলদি কার্বস, মানে কি স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট কি রয়েছে? হোল গ্রিন, ব্রাউন রাইস, বার্লি, কুইনার, হোয়াইট rice, pasta whole, multigrain bread instead of white bread, white rice, বাদামি চাল, বার্লি কুইনোক, বন্য চাল, পাস্তা, পুরো গম, বহু শস্যের রুটি, সাদা রুটি পরিবর্তে আমরা সাদা চালও করি, এগুলো আমরা খাবো না। সাদা রুটি এবং সাদা চাল এগুলো আমরা খাবো না, এইগুলো আমরা খাবো হেলদি এর জন্য। ওকে, নেক্সট কি বলছে দেখো, ডায়েট ফ্যাট ফ্রি মিল্ক, লো ফ্যাট কেট, দুগ্ধজাত মানে চর্বিহীন দুধ আমরা খাবো। কোন মানে কম চর্বিযুক্ত আমরা দই খাবো। চর্বিযুক্ত দই আমরা খাবো না, কম চর্বিযুক্ত কি করবো? দই খাবো। বিনস এন্ড ব্ল্যাক বিনস, লেন বিনস, সয়াবিন, কালো মটরশুঁটি, মসুর ডাল, সয়াবিন, কিডনি বিন, এগুলো আমরা খাবো। ফ্রুটস এর মধ্যে খাবো দেখো অ্যাপেল, অ্যাপ্রিকট, অ্যাপাইল সুইট, মানে ফলের মধ্যে আপেল, অ্যাপ্রিকট উচ্চ মিষ্টি ও আছে, এই ফলগুলোতে মিষ্টি আছে, এগুলো আমরা খাবো। ভেজিটেবল অ্যাপোগাস, কিউকাম্বার, সুইট পটেটো। সবজির মধ্যে আমরা কি খাবো দেখো, অ্যাসপারাগাস, শসা খাবো, মিষ্টি আলু খেতে। কি ক্লিয়ার? ভেজিটেবলের মধ্যে আমরা কি খাবো, প্রত্যেকে বুঝতে পেরেছো? নেক্সট কি বলছে দেখো, যারা ক্যামেরা অফ করে আছো প্রত্যেকে ক্যামেরা অন করো। নেহা ক্যামেরা অন করো। স্যাচুরেটেড ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাটের উৎস কি রয়েছে? আর রয়েছে দেখো হেলদিয়ার অপশন, মানে স্বাস্থ্যকর বিকল্প কি রয়েছে দেখো। বাটার রয়েছে এর মধ্যে, সোর্স অফ মানে স্বাস্থ্যকর চর্বিযুক্ত যে খাবার রয়েছে দেখো, বাটার রয়েছে মানে মাখন রয়েছে, চিপস রয়েছে মানে পনির রয়েছে, রেড মিট রয়েছে মানে ডাল মাংস রয়েছে, এগুলো কি রয়েছে? ক্রিম রয়েছে, এগ রয়েছে মানে ডিম রয়েছে, আইসক্রিম রয়েছে, মিল্ক রয়েছে মানে পুরো দুধ রয়েছে, সব কি রয়েছে? টক ক্রিম রয়েছে। সেখানে হেলদি অপশন কি দেখতে পাচ্ছ তোমরা দেখো, স্বাস্থ্যকরের বিকল্প মানে যেটা আমরা খেতে পারি স্বাস্থ্যকর রয়েছে দেখো, অলিভ অয়েল রয়েছে, লো ফ্যাট অর রিডিউস ফ্যাট চিপস রয়েছে মানে কম চর্বি বা কম চর্বিযুক্ত পনির, সেটা আমরা খেতে পারি। অয়েল মিট, চিকেন অর ট্র্যাকি, সাদা মাংস মুরগি বা ট্র্যাকি আমরা খেতে পারি। লো ফ্যাট মিল অর ফ্যাট মিল্ক ক্রিম মানে কম চর্বিযুক্ত দুধ এবং চর্বিহীন ক্রিম আমরা খেতে পারি। এগ হোয়াইট অ্যান্ড এগ, বারবার জয়েন হলো না, লিভ হলো না, সাবস্টিটিউট মানে দেখো ডিমের সাদা অংশ, ডিমের বিকল্প মানে আমরা কি ডিমের সাদা অংশটা খেতে পারি। ওকে, সেটা আমাদের হেলদি অপশন রয়েছে। ফ্রোজেন ইউগেট অর, এখানে কি বলছে দেখো, হিমায়িত দই বা কম চর্বিযুক্ত আইসক্রিম আমরা খেতে পারি। ক্রিম অর 1% মিল্ক, ক্রিম বা 1% আমরা দুধ খেতে পারি। প্লেন নো ফ্যাট ইউগেট মানে সরল এবং চর্বিহীন আমরা দই খেতে পারি। কি বোঝা গেছে? অপশন হিসেবে কি রয়েছে? হেলদি, এগুলো আমরা খেতে পারি, এগুলো হেলদি রয়েছে, এগুলো ফ্যাট রয়েছে। নেক্সট কি রয়েছে দেখো, সোর্স অফ ট্রান্স ফ্যাট, আনহেলদি টু বি অ্যাভয়েডেড, অস্বাস্থ্যকর পরিবাহ করতে হবে আমাদের, অস্বাস্থ্যকর খাবার কি করতে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। ব্রেক গুডস রয়েছে, কুকিজ, ক্র্যাকার, পিজা, ডো, আমাদের এগুলোকে কি করতে? অ্যাভয়েড করতে। এগুলো কি রয়েছে? আনহেলদি খাবার রয়েছে, এগুলো কি রয়েছে? আনহেলদি খাবার রয়েছে, এগুলোকে আমাদের কি করতে? অ্যাভয়েড করতে হবে। দেখো কুকিজ রয়েছে, ককার রয়েছে, পিৎজা রয়েছে, ময়দা রয়েছে, এগুলো আমাদের কি করতে? অ্যাভয়েড করতে হবে। ফ্রাইড ফুড রয়েছে, নাটস রয়েছে, ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে, ফ্রাইড চিকেন রয়েছে, হার্ড টাগো রয়েছে, এগুলো কি করতে হবে আমাদেরকে? মানে ভাজা খাবার যেগুলো ফ্রাইড ফুড যেগুলো রয়েছে সেগুলো আমাকে কি করতে হবে? অ্যাভয়েড করতে হবে। যেমন রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, ভাজা চিকেন, এই যেগুলো রয়েছে টোকা ফিশ, এগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। স্ন্যাক্স ফুড, পটাটো কর্ন অ্যান্ড টোটাল চিপস, ক্যান্ডি, প্যাকেজ অর এগুলো যেগুলো রয়েছে দেখো স্ন্যাক্স খাবারের মধ্যে আলু, ভুট্টা এবং যেগুলো রয়েছে প্যাকেজ জাতীয় খাবার রয়েছে যেগুলো হচ্ছে স্ন্যাক্স এর মধ্যে, সেগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। সলিড ফ্যাট দেখো স্টিক
margarine and sesame solid, vegetable, etc. আমাদেরকে কি করতে হয়, ভেজিটেবল কঠিন চর্বি যেগুলো রয়েছে দেখো আমাদেরকে সেগুলোকে অ্যাভয়েড সংক্ষিপ্তকরণ করতে, কম খেতে হবে। স্টিং মার্জিন এবং আধা কঠিন উদ্ভিজ যেগুলো রয়েছে সেগুলো আমাদেরকে সংক্ষিপ্তকরণ মানে সংক্ষিপ্ত খেতে হবে, বেশি খাওয়া যাবে না। প্রি মিক্সড প্রোডাক্ট, কেক মিক্সড, প্যানকেক মিক্সড অ্যান্ড চকলেট ড্রিঙ্কস মিক্স, দেখো এই যেগুলো রয়েছে এগুলোকে আমাদের কি করতে হবে, এগুলোকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। ওকে, কি বোঝা গেছে? এগুলো আনহেলদি খাবার রয়েছে, এগুলোকে অ্যাভয়েড করতে। দেখো এখানে পিকচারও দিয়েছে, সুমন বলো। আগেরটা যেগুলো সলিড ফ্যাট, মানে কোনগুলো সলিড ফ্যাট? যেগুলো মাটির তলায় থাকে না, আলু ফ্যাট হতে পারে, এইগুলো খাবার তোমাকে অ্যাভয়েড করতে হবে। দেখো এখানে তোমার ইমেজ দিয়েছে কিছু খাবার, এইগুলোকে কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে। ওকে, নেক্সট কি বলছে দেখো, আনহেলদি অ্যান্ড যে লিকুইড গুলো, যে তরল গুলো হচ্ছে যেগুলো আনহেলদি, দেখো এখানে দেওয়া রয়েছে আনহেলদি এবং হেলদি দিয়ে দিয়েছে, কোনগুলো আনহেলদি এবং কোনগুলো হেলদি সেটাও দিয়ে দিয়েছে। মাধবী ফেস দেখাও। আনহেলদি লিকুইড রয়েছে দেখো, অস্বাস্থ্যকর তরলের কি রয়েছে, সোডা রয়েছে, পেপসি রয়েছে, ওকে ওকে রয়েছে, তেমন রয়েছে দেখো এনার্জি ড্রিঙ্ক রয়েছে যেগুলো তোমার খেয়ে থাকে, স্পাইট, ওগুলো কিন্তু আনহেলদি রয়েছে, এনার্জি ড্রিঙ্ক যেগুলো থেকে থাকে। ওকে, প্রসেসড ফুড জুস যেগুলো রয়েছে, প্রক্রিয়াজাত ফলের রস যেগুলো কি প্রক্রিয়া করে করা হয়, মানে মিষ্টি দিয়ে অনেক কিছু দিয়ে হয় না, ড্রিঙ্ক করে দেয় ফলের রসে, ওগুলো কিন্তু আনহেলদি রয়েছে। এবং অ্যালকোহল, অ্যালকোহল প্রত্যেকেই জানো, অ্যালকোহলটা কিন্তু আনহেলদি রয়েছে তরলের মধ্যে। হেলদি লিকুইড কি রয়েছে দেখো, স্বাস্থ্যকর তরলে রয়েছে ওয়াটার মানে জল রয়েছে, প্রাকৃতিক ওয়াটার রয়েছে মানে ঝকঝকে সাদা জল, ওটাও খেতে পারো। লো ফ্যাট মিল্ক মানে কম চর্বিযুক্ত দুধও খেতে পারো তোমরা ওয়াটার হিসেবে, মানে জল তরল হিসেবে। লেমন ওয়াটার মানে লেবুর জল খেতে পারো। হোমমেড ফুড জুস খেতে পারো, মানে বাড়ির তৈরি তুমি ফলের রস খেতে পারো। কিন্তু যেগুলো তোমাকে দেয় করে যে ফলের রস, যেটা বাইরে তেমন থাকে বিভিন্ন তোমার মেটেরিয়াল দিয়ে সেটা তৈরি করে দেয়, ওকে সেগুলো খাওয়া উচিত না। বাড়িতে তুমি ফলের রস তৈরি করে খেতে পারো জুস হিসেবে, তরল হিসেবে। কি বোঝা গেছে? নেক্সট কি বলছে দেখো, হেলদি ইটিং ফর ডিজিজ রিস্ক, রোগ প্রতিরোধের জন্য স্বাস্থ্যকর খাবার কি রয়েছে। হেলদি ইটিং প্রিভেন্টস obesity, the number one reason for disease. স্বাস্থ্যকর খাবার স্থূলতা প্রতিরোধ করে, রোগের এক নম্বর পুষ্টির কারণ। Obesity is the major risk factor for many conditions like type 2 diabetes, stroke, health disease and more. Type 2 diabetes বা osteoporosis, স্ট্রোক, হৃদয়রোগ এবং আরো অনেক কিছুর জন্য স্থূলতার একটি প্রধান ঝুঁকির কারণ। Eating food loaded with sugar, fat and calories can add extra weight to your body. এখানে কি বলছে দেখো, চিনি বা চর্বি এবং ক্যালোরিযুক্ত খাবার খাওয়া আমাদের শরীরের অতিরিক্ত ওজন বাড়াতে পারে। যদি ক্যালোরিযুক্ত খাবার খায় বা চিনিযুক্ত খাবার খায় তাহলে আমাদের কি হবে, আমাদের শরীরের অতিরিক্ত ওজন বাড়বে, আমাদের হাড়কে দুর্বল করে দেবে এবং আমাদের অঙ্গগুলিকে আরো কঠিন করে দেবে, অঙ্গগুলিকে কি করবে, আরো কঠিন করবে, মানে অসুস্থ হয়ে যাবে যদি আমরা বেশি চর্বিযুক্ত খাবার খাই, চিনি খাই, ক্যালোরিযুক্ত খাবার খাই। দিস optimally put you at a higher risk for health problem down the, এটি স্বয়ংক্রিয়ভাবে আমাদেরকে রাস্তার নিচে স্বাস্থ্য এবং সমস্যার জন্য একটি উঁচু ঝুঁকির মধ্যে রাখে, আমাদেরকে কি আমাদের স্বাস্থ্যের সমস্যার জন্য একটা ঝুঁকি দেয়, হেলথের আমাদেরকে প্রবলেম দেয়, এগুলো আমরা কি করবো, অ্যাভয়েড। সাডেন নিউ ট্রিটেন্ট এফেক্ট সার্টেন পার্টস অফ দি বডি, কিছু পুষ্টি উপাদান আমাদের শরীরের কিছু অংশকেই প্রভাবিত করে। উইদাউট ইনফো ক্যালসিয়াম ইওর বোন ক্যান বিকাম আনহেলদি বিট্রেন উইথ অ্যান্ড উইক, পর্যাপ্ত ক্যালোরিমান ছাড়া আমাদের হাড় মজবুত হবে না, পর্যাপ্ত আমাদের কি চাই, ক্যালোরি চাই, তবে আমাদের কি হবে, হাড় মজবুত হবে, ভাঙ্গুর এবং দুর্বল হয়ে যেতে পারে। আমাদের পর্যাপ্ত ক্যালোরি চাই, তাহলে বেশি আমরা ক্যালোরি খাবো, বেশি ক্যালোরিযুক্ত খাবার খেলে আমরা মোটা হচ্ছে, ক্যালোরিটা প্রয়োজন রয়েছে কিন্তু অতিরিক্ত নয়, যেটুকু প্রয়োজন সেটুকু। দিস মেক ইউ মোর সিম্পল টু অডিস, এটি আমাদেরকে অডিওপোরোসিস
করে হাড় দুর্বল এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এগুলো হলে কি হয়, আমাদের হাড়কে দুর্বল করে, আমাদের হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা, হাড় দুর্বল হয়ে। Therefore, a diet that is high calcium can help prevent osteoporosis. অতএব আমাদের কি করতে হবে, ক্যালোরি সমৃদ্ধ একটি খাদ্য অস্টিওপোরোসিস প্রতিরোধে সাহায্য করতে পারে। আমাদের কোন রোগের সাহায্য করে, অস্টিওপোরোসিস প্রতিরোধের আমাদেরকে সাহায্য করবে। The sum hold to with saturated fat and cardiovascular disease. স্যাচুরেটেড ফ্যাট এবং কার্ডিওভাস্কুলার রোগের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। Too much saturated fat in your diet can lead to high cholesterol and high blood pressure. To measure risk factor or cardiovascular disease. আমাদের খাদ্যের অত্যাধিক ফ্যাট উচ্চ কোলেস্টেরল এবং উচ্চ রক্তচাপের কারণ হতে পারে। কার্ডিওভাস্কুলার রোগের জন্য দুটি প্রধান ঝুঁকির কারণ, মানে হৃদয় রোগ। কার্ডিওভাস্কুলার মানে কি, হৃদয় রোগ। ওকে, হেলথ ইটিং ইমপ্রুভ দি মুড হুইচ ইন টার্ন গুডস ফিজিক্যাল অ্যাক্টিভিটি। স্বাস্থ্যকর খাবার মেজাজ উন্নত করে, যার ফলে শারীরিক কার্যকলাপ বৃদ্ধি পায়। ইফ ইউ আর হ্যাপি ইউ আর মোর লাইকলি টু বি অ্যাক্টিভিটি। আমরা যদি খুশি হই তাহলে আমাদের সক্রিয় হওয়ার সম্ভাবনা বেশি। আমরা যদি খুশি থাকি তাহলে কি আমাদের শরীর সক্রিয় হওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রত্যেকে ক্যামেরাটা অন করো। প্রত্যেকে ক্যামেরা অন করো। সুমন, ক্যামেরা অন করো। রোশন বলো। না ম্যাম, স্লাইড চেঞ্জ করার জন্য বলছিলাম, করে দিয়েছেন। ওকে, দিশা, দিশা ক্যামেরা অন করো। দিশা মন্ডল ক্যামেরা অন করো। এখানে বলছে হেলদি ইটিং ইমপ্রুভ দি মুড উইথ ইনস্ট্যান্ট গুডস ফিজিক্যাল অ্যাক্টিভিটি। স্বাস্থ্যকর খাবার মেজাজ আমাদেরকে উন্নত করে, যার ফলে শারীরিক কার্যকলাপ বৃদ্ধি পায়। ইফ ইউ আর হ্যাপি ইউ আর মোর লাইকলি টু বি অ্যাক্টিভিটি। আমরা যদি খুশি হই তাহলে আমাদের সক্রিয় হওয়ার কি থাকে, সম্ভাবনা বেশি থাকে। ইটিং দি রাইট ফুড ক্যান হেল্প ইউ বি হ্যাপি। যারা ক্যামেরা অফ করে আছে তাদেরকে বলছি ক্যামেরা অন করো, নাহলে অ্যাটেন্ডেন্স মিস হবে। অ্যাটেন্ডেন্স মিস হলে সার্টিফিকেটের প্রবলেম হবে। ওকে, দেয়ারফর লিডিং টু মোর অফ হেলথ। সঠিক খাবার খাওয়া আমাদের সুখী হতে সাহায্য করে, তাই স্বাস্থ্যকর ব্যায়ামে আমাদের করতে হবে প্রতিনিয়ত। স্বাস্থ্যকর খাবার খেতে হবে এবং আমাদেরকে কি করতে হবে, প্রতিনিয়ত আমাদের ব্যায়াম করতে হবে, এক্সারসাইজ করতে হবে। ওকে, তাহলে আমাদেরকে বাউন্ডের দিকে পরিচালনা করে, সুস্থকর একটা জীবনের দিকে, লাইফস্টাইলের দিকে আমাদেরকে পরিচালনা। বলো শারমিনা। ম্যাম বলছি যে আমাকে এবার লিভ করতে হবে, কারণ একটা মিটিং আছে। আমি কল করে বলেছিলাম, তাদের আমি পারমিশন পেয়েছো? হ্যাঁ ওকে, ঠিক আছে। ম্যাম কি বলছো? আমি বলছি তাহলে এর পরে স্লাইড গুলো কালকে একটু দিয়ে দেবেন, তাই বলছি। ঠিক আছে, হ্যান্ড ওভার কর। Saying regular physical activity is a necessity for disease prevention. Health eating there for হিন্দি। এখানে কি বলছে, যেহেতু নিয়মিত শারীরিক ক্রিয়াকলাপ রোগ প্রতিরোধের জন্য প্রয়োজনীয়, তাই স্বাস্থ্যকর খাওয়া সমীকরণের সহায়তা। হেলথ ডায়েট গুডস গুড কোলেস্ট্রল, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন এন্ড ডিসিপ্লিন। এখানে কি বলছে দেখো, স্বাস্থ্যকর খাবার ভালো কোলেস্টেরলের উচ্চ ঘনত্বের লাইট প্রোটিনটাকে আমাদের কি বাড়ায় এবং অস্বাস্থ্যকর আমাদের যেটা রয়েছে সেটাকে হ্রাস করে। আমাদেরকে স্বাস্থ্যকর খাবার খেলে আমাদের যে কোলেস্টেরল রয়েছে সেই মাত্রাটাকে আমাদেরকে কন্ট্রোল করে ঠিকভাবে রাখবে। ওকে, দিস ডাইরেক্টলি ইম্প্যাক্ট রিস্ক অফ হার্ট ডিজিজ, স্ট্রোক, সিন্ড্রোম, diabetes and high blood pressure by helping your blood flow smoothly.
এটা সরাসরি হৃদয়রোগ, স্ট্রোক বা মেটাবলিক বা সিনড্রোম বা ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের ঝুঁকিকে প্রভাবিত করে এবং আমাদের রক্ত প্রবাহকে সুচারুভাবে কি করে, সাহায্য করে চালু করতে। ইমরান, স্কিনে আর কিছু কি কেটো না। রোহিত, দি মোর হেলদি, রানা বলো। হ্যাঁ ম্যাম, বলছিলাম তো একটা অ্যাসাইনমেন্ট তো উত্তরটা লিখছে, আমার দুটো পেজ লেগে গেছে, তো দুটো পেজ কি আলাদা পাঠাবো না দুটো একসঙ্গে পাঠিয়ে দিলে হবে? তো পেজ ফটো তুলে একসঙ্গে পাঠালে হবে, প্রবলেম। ওকে, অ্যাসাইনমেন্ট নিয়ে যাদের কথা আছে লাস্ট 5 মিনিট আগে বলবে, এখন কেউ নয়। ওকে, অনামিকা বলো। অনামিকা, অনামিকা আনমিউট করো। হ্যাঁ বলছি ম্যাম, আমার না ট্রেনিং আছে। ঠিক আছে, ওকে। The more healthy food you eat, the better your cholesterol level will be helping to prevent. আমরা যত বেশি স্বাস্থ্যকর খাবার খাবো, আমাদের ভালো কোলেস্টেরলের মাত্রা তত ভালো হবে, রোগ প্রতিরোধের সহায়তা আমাদের তত করবে। অনামিকা হ্যান্ড ডাউন করো, তোমার যদি ইম্পর্টেন্ট মিটিং থাকে তুমি লিখ দিতে পারো। ওকে, কিবোর্ড থেকে বুঝতে পারছো স্লাইডটা কি বলছে এখানে? মডারেশন ইম্পর্টেন্ট টু এনি হেলথ রাইট। যে কোনো স্বাস্থ্যকর খাবারের জন্য আমাদের কি খুবই গুরুত্বপূর্ণ। অনামিকা আর কিছু বলবে? অনামিকা, অনামিকা, try not to think of certain food as of limit. Start by reduce process size of food and not eating then as after. কিছু খাবারকে সীমার বাইরে বলে মনে না করার চেষ্টা, কিছু খাবারকে সীমার বাইরে বলে মনে না করার চেষ্টা করতে। অস্বাস্থ্যকর খাবার খাওয়া কমাতে হবে আমাদেরকে, কমানোর সাথে সাথে আমরা প্রায়শই সেগুলো না খাওয়ার মাধ্যমে শুরু, যে অস্বাস্থ্যকর যে খাবারগুলো রয়েছে সেগুলো আমাদেরকে না খাওয়ার প্রচেষ্টা করতে হবে, শুরু করতে হবে। As you reduce your intake of unhealthy food, you may find yourself then less on thinking of them as only. Example in এখানে কি বলছে, আমরা অস্বাস্থ্যকর খাবার খাওয়া কমাবো, সাথে সাথে আমরা তাদের কম তৃষ্ণা পেতে পারি, বা সেগুলো শুধুমাত্র মাঝে মাঝে আমরা প্রায়শই খেতে পারি। মানে প্রায়শই আমরা খাবো না, মাঝে মাঝে খাবো। ওকে, আমরা মাঝে মাঝে সেই খাবার যেগুলো আনহেলদি রয়েছে, একদম তো নয় আমরা যেগুলো আনহেলদি খাবার না খেয়ে থাকতে পারো, এরকম কি কেউ আছো? যেগুলো রয়েছে পিৎজা, যেসব এগুলো খেতে আমাদেরকে হবে, তবে কি সেটা আমরা কি খাবো, অল্প সময়ের জন্য খাবো, অনেকদিন বাদে বাদে খাবো, রেগুলার খাবো না। ওকে, মাত্রা আমাদেরকে কমিয়ে দিতে হবে, মাঝে মাঝে আমাদেরকে খেতে হবে। থিঙ্ক স্মলার পয়েন্ট, ছোট অংশ আমাদেরকে চিন্তা করতে হবে। টেক ইউর টাইম, আমাদেরকে টাইম নিতে হবে, মানে আমাদের সময়। ইট ইজ ইম্পর্টেন্ট টু সলভ ডাউন and think about food as near rather than just something to down. আমাদের কি করতে হবে, ধীর গতিতে এবং খাদ্যকে আমাদের পুষ্টি হিসেবে ভাবা গুরুত্বপূর্ণ কিছু না ভেবে আমাদের খাওয়া উচিত নয়। আমাদেরকে ভাবতে হবে যে কোন খাবারটা আমাদের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ আর কোনটা নয়। না হবে আমি খেয়ে ফেললাম, এটা কিন্তু খুবই খারাপ। আমাদেরকে ভাবতে হবে যে কোন খাবারটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, সেটা আমাদের খেতে হবে, ভেবে চিন্তে আমাদেরকে খাওয়া উচিত। না হবে খাওয়া কিন্তু উচিত নয়। উইথ eat with others wherever possible. যখনই সম্ভব আমরা কি অন্যদের সাথে খাবো, যখনই সম্ভব আমরা কি করবো, অন্যদের সাথে খাবো। ইটিং অ্যালোন, স্পেশালি ফোন অফ দি টিভি অর কম্পিউটার আছে বডি ওয়েট। আনমিউট করো। সুপ্রিয়া, ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। ম্যাম বলছিলাম আমার ফিটনেসেরটা নেই, ফিটনেসের স্লাইডস গুলো নেই এটা আর আছে কি। হ্যাঁ ম্যাম, বডি ওয়েটেরটা সবটা আছে কিন্তু ফিটনেসেরটা নেই প্রথম থেকে। ফিটনেস, হ্যাঁ 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 পার্সোনাল ফিটনেস, তাই তো? হ্যাঁ হ্যাঁ পার্সোনাল ফিটনেসেরটা নেই। নিয়ে নাও স্লাইড নাও। যাবে নি। তাদের এই স্লাইডটা নেই, তারা নিয়ে নাও। এটা ম্যাম আগেরটা। কি বলছো আগেরটা?
আগেরটা নেওয়া হয়নি। তুমি নেক্সট বলো, ওকে লিসা? আচ্ছা ঠিক আছে, নেক্সট নেক্সট। নেক্সট। হ্যাঁ ম্যাম এইগুলো আছে। আছে? হ্যাঁ 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 এগুলো আছে। চলো, দিব্যেন্দু আনমিউট করো। এটা একবার দেখিয়ে দেবেন তাহলে। ইমেল কিভাবে পাঠাতে হবে সেটা দেখাবো, তাই তো? পেমেন্টটা কিভাবে পাঠাবো ইমেলে? যারা জানো না তারা দেখে নাও যে ইমেলে কিভাবে তোমরা মেসেজ পাঠাবে, মানে ইমেল কিভাবে পাঠাবে তোমরা। ওকে, যারা জানো না তারা প্রত্যেকে দেখে নাও, কেউ লিভ হবে না যতক্ষণ আমি ক্লাসটাকে এন্ড করবো। ওকে, দেখতে পাচ্ছ তোমার ইমেলে যখন ঢুকবে কম্পোজ বলে এরকম অপশন থাকবে, দেখবে। আর দু একজন কারা বলছিল যে যারা ইমেল থেকে পাঠাতে হয় কিভাবে জানে না, প্রত্যেকে দেখে নাও, প্রত্যেকে দেখে নাও। প্রতিদিন আমি দেখাতে পারবো না, আর প্রতিদিন তোমাদের এটা নিয়ে পড়ে থাকলে হবে না, তাই না? তার জন্য বলছি যারা জানো না তারা দেখে নাও। ওকে, যারা জানো না হ্যান্ড রেজ করে দেখি আর কি জানে না যে কিভাবে ইমেল পাঠাতে হয়, কিভাবে ইমেল পাঠাতে হয়। আর কেউ জানে না? কে? নয়ন, আর কেউ আছো? মৌসুমা গায়েন, তোমার আইডি মেনশন করো বাবু। ওকে, রীতা আইডি মেনশন করো। আইডি মেনশন করলাম তো ম্যাম। আইডিটা মেনশন করো, না হলে অ্যাটেন্ডেন্স মিস হবে। সৌভিক সাহা ক্যামেরা অন করো, সৌভিক। ঠিক আছে, তো দেখো তোমরা যখন ইমেলে যাবে না, ইমেলে গেলে দেখবে তোমাদের কাছে এরকম একটা অপশন আসবে, সেখানে থাকবে কম্পোজ বলে অপশন। তুমি কি করবে, এখানে ক্লিক করবে কম্পোজ। দেখো আমি রেড কালার দিয়ে মার্ক করে দিয়েছি। এখানে ক্লিক করার পরে তোমার কাছে এরকম একটা পেজ ওপেন। সেখানে তোমার কি থাকবে দেখো, সেখানে থাকবে তোমার ফর্মের জায়গায় কি থাকবে, তোমার ইমেল আইডি থাকবে। এখানে কিছু লেখার প্রয়োজন নেই। তুমি কি করবে, টুর জায়গায় যে ইমেল আইডি আমি পাঠিয়েছি তোমাদের প্রত্যেকের কাছে, সেই ইমেল আইডিটা তোমরা কি করবে এখানে লিখে দেবে। সাবজেক্টের জায়গায় তোমরা কি করবে, ধরো তোমার নাম রয়েছে সোমনাথ হাজরা, তো কি করবে এখানে নেম দিয়ে দেবে, দিয়ে সোমনাথ হাজরার জায়গায় সোমনাথ নাম লিখবে, নয়নের জায়গায় নয়ন লিখবে, মুসামার জায়গায় মুসামা লিখবে। এবার যদি নিজেদের নাম লিখবে, যার আইডি রয়েছে প্রত্যেকে আলাদা আইডি, তাহলে তোমরা কি করে আইডি লিখে আইডিটা লিখে দেবে। নেক্সট ব্যাচ কোড, কালকে আমি তোমাদের দিয়ে দিয়েছি ব্যাচ কোড ইমেল আইডি। তো সেই ব্যাচ কোডটা তোমরা কি করে ব্যাচ কোড লিখে সেই ব্যাচ কোডের জায়গায় ব্যাচ কোডটা লিখে দেবে। নেক্সট তোমরা কি করবে, ব্যাচ টাইমিং 1টা 30 থেকে 2টো 30 সেটা লিখে দেবে। লেখার পরে তোমরা কি করবে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক, দেখো এই যে চিহ্নটা রয়েছে না, দেখো মার্ক করে দিয়েছি, এই চিহ্নতে তোমরা কি করে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের কাছে এরকম একটা অপশন আসবে, এরকম একটা অপশন আসবে। এরকম অপশন হলে তোমরা কি করবে, এই জায়গাটাতে ক্লিক করবে, অ্যাটাচ ফাইল। অ্যাটাচ ফাইল মার্ক করে দিয়েছি, অ্যাটাচ ফাইলে তোমরা ক্লিক করবে। অ্যাটাচ ফাইলে ক্লিক করার পরে তোমাদের কাছে এরকম একটা অপশন আসবে, এরকম অপশন। তোমাদের ইমেজটা যেখানে রয়েছে, ডাউনলোডে থাকলে ডাউনলোডে, ডকুমেন্টস থাকলে ডকুমেন্টসে, ইমেজে থাকলে ইমেজ, যেখানে তোমাদের ইমেজটা রয়েছে, তোমার যেখানে ফটো তুলে সেভ করে রেখেছো সেখানে ক্লিক করবে। সেখান থেকে ইমেজ গুলোকে সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে তোমরা সেটাকে ডানে ক্লিক করলে তোমাদের কাছে এখানে চলে আসবে। এই জায়গাটা তোমাদের পিডিএফ বলো বা ইমেজ বলো, এই জায়গাটা দেখা যায়। এই যে জায়গাটা রয়েছে দেখতে পাচ্ছ, একটা পিডিএফ মধ্যে দেওয়া রয়েছে, এখানে তোমাদের ইমেজ দেখা যাবে। সেন্ড বলে অপশন থাকবে, দেখবে নিচের দিকে বা উপরের দিকে সেন্ড। সেন্ডে ক্লিক করলে তোমাদের মেসেজটা কি হয়ে যাবে, সেন্ড হচ্ছে। যাওয়ার পরে তোমরা আউট বক্সে চেক করবে, যদি আউট বক্সে থাকে তাহলে আবার তোমাদেরকে পাঠাতে হবে ইমেলটা রিসেন্ড করে। যদি আউট বক্সে না থাকে তোমরা ভাববে যে ইমেলটা চলে গেছে, কোনো প্রবলেম নেই, ফিডব্যাক আসতে পারে নাও আসতে পারে। কি ক্লিয়ার? চারজনেই বুঝতে পেরেছো? যদি ম্যাম বলছি অ্যাসাইনমেন্ট, হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাম বলছি অ্যাসাইনমেন্টটা লিখবো কিসে, A4 না নরমাল পেজে লিখতে হবে? নরমাল পেজে লিখতে পারো বা ডায়েরি যে কোনো জায়গায় লিখতে পারো। যদি বাংলায় লেখো পুরোটা বাংলা থেকে অ্যান্সার দেবে, মানে অ্যান্সার গুলো পাঠাবে বাংলায়। যদি ইংলিশ লেখো পুরোটা ইংলিশে পাঠাবে। যদি তোমরা হিন্দিতে লেখো তাহলে পুরোটা হিন্দিতে পাঠাবে। কি বোঝা গেছে? ওকে ম্যাম। প্রত্যেকে হ্যান্ড ডাউন করো, বুঝতে পেরেছো? তো তোমাদের ক্লাসের সময় শেষ হয়ে গেছে, আমি স্ক্রিন শেয়ারিং স্টপ করছি, প্রত্যেকে হ্যান্ড ডাউন করে নাও। দিব্যেন্দু, পায়েল, বলো দেখি। ম্যাম বলছি আমার ছবি, হ্যালো ম্যাম, বলো।
হ্যাঁ ম্যাম, বলছি আমার দুটো ছবি না একটু উলট পালট পাঠানো হয়ে গেছে, আমি কি ওটা ঘুরে পাঠাবো? ওকে পাঠিয়ে দাও। তুমি কি 1 নম্বর 2 নম্বর পেজ দিয়ে দিয়েছো নাকি, না কোনো পেজ নাম্বার নেই? আমি পেজ নাম্বার নেই, কিন্তু কোশ্চেনের দাগগুলো দেয়া আছে। তাহলে কোনো প্রবলেম হবে না। যদি কোশ্চেনে দাগ থাকে, হয়তো 1 নম্বর 2 নম্বর দাগ দিয়েছো, 2 নম্বরটা আগে গেছে 1 নম্বরটা পরে গেছে, তাই তো? এটা কোনো প্রবলেম? ওকে, হ্যাঁ দুটো, ম্যাম দুটো পেজ ছিল তো তাই একটু বলছিলাম। না না কোনো প্রবলেম নেই। যদি তুমি দাগ নাম্বার দিয়ে দাও 1 নম্বর 2 নম্বর, তাহলে কোনো প্রবলেম, যদি মনে হতে পারে তুমি ওটাকে আরো পাঠিয়ে দিও, নো প্রবলেম। ওকে, আর কেউ হ্যান্ড রাইজ করো না, প্রত্যেকে হ্যান্ড ডাউন করো। Just করো। মাধবী বলো। হ্যালো ম্যাম, বলো। বলছি আমাদের তো পার ডে আপনি পড়ানোর পরে অ্যাসাইনমেন্ট দিচ্ছেন, তো সব যে অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে, তো আগের দিনে যে দুটো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, তো এই সব অ্যাসাইনমেন্ট গুলো ধরুন আমি হয়তো কালকে পাঠাবো, একসাথে সব পরপর করে পাঠিয়ে দেবো। নো তো প্রবলেম, আগে তবে একটা মানে তুমি একটা মেসেজের সাথে সব অ্যান্সার দেবে, আলাদাভাবে 3 বার পাঠাতে পেরে গেছি, ওটা সবাই জিজ্ঞাসা করছিল, আমি শুনে নিয়েছি, ওটা বুঝতে পেরে গেছি। ঠিক ওটা আছে। আলাদা আলাদা পাঠাবো। আমি এটা বলতে চাইছি, আপনি তো যেই ডেটে পড়িয়েছেন ওই ডেটের অ্যাসাইনমেন্ট দিয়েছেন, তো ওই ডেটে হয়তো আমি ওই ডেটে পাঠাচ্ছি না, হয়তো 2 দিন পরে পাঠাচ্ছি, তো ওইটার কি ডেট মেনশন করতে হবে না এমনি? কোনো ডেট মেনশন করতে হবে না। ওকে, আচ্ছা, তো তাহলে ঠিক চেষ্টা আছে। করবে তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়ার, কারণ তোমাদের প্রবলেম সলভ হয়, কারণ তোমাদের এক্সামের আগে 10 দিনের মাথায় এক্সাম হবে। এক্সামের আগে তোমাদের সব অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করতে হবে, না হলে তোমাদের সার্টিফিকেট আটকে হবে। 3টে জিনিসের উপর তোমাদের সার্টিফিকেট নির্ধারণ হবে। এক হচ্ছে তোমাদের প্রতিদিন অ্যাটেন্ডেন্স, সেখানে হচ্ছে তোমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছি অ্যাসাইনমেন্ট গুলো বাই ইমেল তোমাদের পাঠাতে হবে। থার্ড হচ্ছে তোমাদের ফাইনাল অ্যাসেসমেন্ট, ওকে, যেটা তোমাদের 10 দিনের মাথায় হবে। ওকে, তো ক্লাসটাকে আমি এন্ড করছি। প্রত্যেকে ক্লাস বুঝতে পারছো, ভালো লাগছে তো? প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। ক্লাসটাকে এন্ড করছি, কালকে চেষ্টা করো 5 মিনিট আগে জয়েন করো। ওকে, বাই বাই, ক্লাসটাকে